আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজ আমি কি বানাচ্ছি। আজ আমি ডালের তড়কা বানাবো। 4 রকম ডাল নিয়েছি, সেই ডালের তড়কা। তো এখানে বিউলির ডাল, মুগ ডাল আর গ্রিন মুগ ডাল, আর এখানে নিয়েছি রাজমা হাফ কাপ। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এইভাবে। আর ডালের মধ্যে কোনো নুন বা হলুদ দিইনি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়ে দিচ্ছি হাফ কাপ অয়েল, আর দিয়ে দিলাম গোটা মশলা। এখানে তেজপাতা, এলাইচি, দালচিনি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিলাম কাঁচা জিরে। মশলাগুলোকে দেবার পরে একটু ভেজে নিচ্ছি। এখানে গোটা মশলাগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দেবার পরে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চা চামচ। তো ভালো করে আদা রসুনটা 30 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর লঙ্কা পাউডার, আর ধনিয়া জিরে পাউডার 1 চা চামচ করে। তো মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এখানে আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এটা সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল। আর আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা ডাল। তো মিক্স ডালের তড়কা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর অনেক টেস্ট হয়। আর এই ডালের রেসিপিটা রুটির সাথে খেতে তো অসাধারণ লাগবে। আপনারা এইভাবে একবার ডালটা রান্না করে দেখবেন। তো এখানে মিশানো হয়ে গেছে খুব ভালোভাবে। তো ডালটা মেশানোর পরে আর অল্প পানি দেবো, খুব একটা বেশি আমি পাতলা করব না, একটু মোটা মতো করে এই ডালের তড়কাটা বানাবো। তো আপনারা চাইলে পাতলা বা মোটা করে রান্না করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এই ডালটা করতে পারেন। এই ডালের তড়কাটা খেতে অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো পানিটা দেবার পরে আবারও মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে অ্যাড করে দেব কাসুরি মেথি। তড়কা ডালে কাসুরি মেথি দিলে এর গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তো কাসুরি মেথিটা থাকলে আপনারা অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তো এই সব দেওয়ার পরে ভালো করে আরও একবার নেড়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সমস্ত সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিট জাল করে নেব।
তাহলেই রেডি হয়ে যাবে তড়কা। ধাবা স্টাইলের তড়কা রেসিপি। আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে আপনজনদের খাওয়াতে পারেন। একবার এভাবে বানিয়ে খাওয়ালে আরেকবার আপনাদের রিকোয়েস্ট করবে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তরকার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।